ইরানের তাণ্ডবে নাস্তানাবুদ আমেরিকা গুড়িয়ে দিলে MQ-9। ধ্বংস হওয়ার গুঞ্জন উড়িয়ে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি। মহা লড়াইয়ের আগে ফয়সালা জাদুকরি টিয়ার ডিক্লারেশন, জিতবে আর্জেন্টিনা। জর্ডানে ইরানের নিশানায় নিহত 2 মার্কিন সেনা, দুঃখ ট্রাম্পের। ফাইনালে মেসিদের প্রকাশ্য সমর্থন, নেতানিয়াহুর নেপথ্যে গাজা ইস্যু। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পরশক্তি যুক্তরাষ্ট্রের টানা 8 রাতের আকাশ হামলার মুখে এবার পাল্টা আঘাত হানল ইরান। ইরাক সীমান্তের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল ও অত্যাধুনিক MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের এলিট ফোর্স IRGC। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় 2 সেনা নিহতর পর থেকে ইরানের সামরিক অবকাঠামো ড্রোন রক্ষণাগার লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আমেরিকা। তবে হোয়াইট হাউসের এই আগ্রাসনের মুখে তেহরানও যে হাত গুটিয়ে বসে নেই। খুজেস্তান প্রদেশে মার্কিন এই নজরদারি ড্রোনটি গুঁড়িয়ে দিয়ে মূলত সেই বার্তাই দিল IRGC। ড্রোন ভূপাতিত করার এই ঘটনা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতিকে কিভাবে আরও উস্কে দিল তা নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মার্কিন হামলার পাল্টা জবাবে ইরাক সীমান্তের আকাশে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক MQ-9 ড্রোন ভূপাতিত করল ইরান, এমনটাই দাবি করেছে IRGC। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। টানা 8 রাত ধরে ইরানের ওপর হামলা চালাচ্ছে পরাশক্তি যুক্তরাষ্ট্র। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় 2 মার্কিন সেনা নিহত ও একজন নিখোঁজ হওয়ার পর থেকেই ফুঁসছে ওয়াশিংটন। এই রক্তক্ষয়ী হামলার মোক্ষম জবাব দিতে ইরানের সামরিক উপকূলীয় নজরদারি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে আমেরিকা। সেন্টকমের দাবি, জর্ডানে মার্কিন সেনাদের উপর হামলায় ব্যবহৃত সক্ষমতাগুলোই এসব স্থাপনায় ছিল। তবে হোয়াইট হাউসের এই আগ্রাসনের মুখে হাত গুটিয়ে বসে নেই তেহরানও। IRGC জানায়, খুজেস্তান প্রদেশের আহবাজ এলাকায় দুর্নিয়ন্ত্রিত এই মানববিহীন মার্কিন ড্রোনটি প্রতিহত করা হয়। মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত সংবেদনশীল এই ড্রোনটি মূলত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ ও নিখুঁত বিমান হামলায় ব্যবহৃত হয়। ড্রোন ভূপাতিত করার এই ঘটনা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও এক ধাপ উস্কে দিল। ইরান কার্যত ধ্বংস হয়ে গেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবিকে নাকচ করে এবার সরাসরি ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিলেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ট্রাম্পের স্বাক্ষরকে মূল্যহীন আখ্যা দিয়ে তিনি বলেছেন, আমেরিকা যদি আগ্রাসন চালিয়ে যায় তবে তাদের জন্য এমন এক অবিস্মরণীয় শিক্ষা অপেক্ষা করছে যা তারা কোনোদিন ভুলবে না। এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নৌ ও বিমান বাহিনী সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। তবে টানা 8ম দিনেও মার্কিন হামলার মুখে দাঁড়িয়ে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, সামরিক চাপে তারা পিছু হটবে না। বরং যুক্তরাষ্ট্রের সাথে গত মাসে হওয়া সমঝোতার সব যুদ্ধবিরতি প্রতিশ্রুতি স্থগিত করেছে ইরান। ওয়াশিংটন ও তেহরানের এই চরম মুখোমুখি অবস্থান এবং মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের অহংকার আর ফাঁকা বুলি যে কত বড় তামাশা তা আরও একবার প্রমাণ করলেন ইরানের সর্বোচ্চ নেতার যোগ্য উত্তরসূরি মোজতবা খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান ও মোজতবা নাকি প্রায় শেষ, কিন্তু ওয়াশিংটনের সেই সাজানো গল্পকে তুড়ি মেরে উড়িয়ে স্বমহিমায় প্রকাশ্যে এলেন মোজতবা। ট্রাম্পের স্বাক্ষরকে মূল্যহীন ঘোষণা করে মার্কিন সাম্রাজ্যবাদকে এমন এক কঠোর শিক্ষা দেওয়ার হুঙ্কার ছেড়েছেন যা আমেরিকা নাকি কখনোই ভুলবে না, এমনটাই খবর আল জাজিরার। পরাশক্তি যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে মোজতবা খামেনি বুঝিয়ে দিলেন, তিনি শুধু আছেনই না, বরং লড়াইয়ের মাঠে তিনি আসল হিরো। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পকে মহা শয়তান আখ্যা দিয়ে মোজতবা খামেনি বলেন, আমেরিকা যদি আগ্রাসন চালিয়ে যায় তাহলে তাদের জন্য অপেক্ষা করছে এমন এক শিক্ষা যা তারা কোনোদিন ভুলতে পারবে না। শনিবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত এক লিখিত বার্তায় খামেনি এসব বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত আরও বাড়িয়ে নিজেদের জন্য আরও বড় ক্ষতি ও অপমান ডেকে আনছে। তিনি আরও বলেন, ইরানের জনগণ এবং প্রতিরোধ যুক্তরাষ্ট্রকে এমন জবাব দেবে যা তাদের কাছে হবে অবিস্মরণীয়। মোজতবার অভিযোগ, গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা বারবার ভেঙেছে ওয়াশিংটন, আর এই ঘটনাই প্রমাণ করে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তাই তো তিনি বললেন, ট্রাম্পের স্বাক্ষর মূল্যহীন এবং অকার্যকর।
শুধু তাই নয়, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি স্পষ্ট করে বলেন, এই সংঘাতে ইরান একা নয়, প্রয়োজনে ইরানের মিত্ররাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জবাব দেবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, হামলা অব্যাহত থাকলে তার পরিণতি ওয়াশিংটনের জন্য আরও কঠিন হবে। এর কয়েক ঘন্টা আগেই বড় সিদ্ধান্তের কথা জানায় তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে গত মাসে হওয়া সমঝোতার আওতায় যুদ্ধবিরতির সব প্রতিশ্রুতি স্থগিত করার ঘোষণা দেয় ইরান। অন্যদিকে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী এবং বিমান বাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর হয়ে পড়েছে এবং শীর্ষ সামরিক নেতাদের অনেকেই নিহত হয়েছেন। তবে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। টানা 8ম দিনেও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা ও প্রতিরোধ অব্যাহত রেখেছে ইরান। একের পর এক মার্কিন হামলার মধ্যেও তেহরান জানিয়ে দিয়েছে, সামরিক চাপের মুখে তারা পিছু হটবে না। বিশ্লেষকদের মতে সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই জটিল হয়ে উঠছে পরিস্থিতি। একদিকে পাল্টাপাল্টি সামরিক হামলা, অন্যদিকে কূটনৈতিক অচলাবস্থা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলছে। যদিও আঞ্চলিক কয়েকটি দেশ এখনও উত্তেজনা কমাতে কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও সংঘাতের শেষ কোথায় তা নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। বিশ্বসেরা মুকুটের লড়াইয়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের পরাশক্তি স্পেন। তবে মাঠের আসল লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরের উত্তাপ আকাশ ছুঁয়েছে এক জাদুকরী টিয়া পাখির ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে। জাপানের নাসু অ্যানিমাল কিংডমের সেলিব্রিটি জ্যোতিষী টিয়া অলিভিয়া এবার স্পেনকে পাত্তা না দিয়ে ট্রফি জয়ের রায় দিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনার পক্ষে। এর আগেও নিখুঁত পূর্বাভাসের জন্য বিশ্বজুড়ে নজর কাড়াই অলিভিয়ার গণনা কি আজ রাতে সত্যি হবে, নাকি টিকি টাকা ফুটবলের জাদুতে বিশ্বজয় করবে স্পেন? ফুটবল মহোৎসবের এই টানটান উত্তেজনা আর জ্যোতিষী প্রাণীদের ভাগ্য গণনা নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আজ রাত 1টায় ফুটবল বিশ্বকাপের সেই মহারণ, টিয়া পাখির রায়, স্পেনের টুটি চেপে জিতবে আর্জেন্টিনা। মাঠের সেই আসল লড়াই শুরুর আগেই মাঠের বাইরের উত্তাপ আকাশচুম্বী করে তুলেছে জাপানের এই সেলিব্রিটি জ্যোতিষী টিয়া, যার নাম অলিভিয়া। আসলেই লিওনেল মেসির উত্তরসূরিরা কি ধরে রাখবে সোনালী ট্রফি, নাকি টিকি টাকা ফুটবলের জাদুতে বিশ্ব জয় করবে ইউরোপের পরাশক্তি স্পেন? বিশ্বসেরা হওয়ার এই মহালড়াইয়ে আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। এই হাই ভোল্টেজ মেগা ফাইনালকে ঘিরে কোটি কোটি ফুটবল ভক্তের মাঝে এখন টান টান উত্তেজনা, আর এই উন্মাদনার পারদ আরো বাড়িয়ে দিয়েছে অলিভিয়ার করা আর্জেন্টিনার জয়ের ভবিষ্যৎবাণী। জাপানের তোজিকি প্রিফেকচারের নাসু অ্যানিমাল কিংডমের 21 বছর বয়সী আফ্রিকান গ্রে প্যারট অলিভিয়া খেলাধুলার ভবিষ্যৎবাণী করার জন্য বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। ফাইনালের আগে স্পেশাল এক আয়োজনে দর্শকদের রীতিমতো স্নায়ুচাপের মধ্যেই রেখেছিল সে। দুই দেশের পতাকার মাঝে বেশ কিছুক্ষণ পায়চারি করে শেষ পর্যন্ত স্পেনকে পাত্তা না দিয়ে নিজের ঠোঁটে তুলে নেয় আর্জেন্টিনার পতাকা। তবে চিড়িয়াখানার পরিচালক ও ফুটবল প্রেমী কাজুয়াকি নিপাস্যি কিন্তু টিয়া পাখির সাথে একমত নন। তার স্পষ্টবাজি স্পেনের ওপর। নিপাস্যি বেশ রোমাঞ্চ নিয়েই জানিয়েছেন, তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজ রাতে টিয়া পাখির ভবিষ্যৎবাণী সত্যি হয় নাকি তার নিজের। শুধু অলিভিয়াই নয়, এবারের বিশ্বকাপে ইন্টারনেটের ঝড় তুলেছে আরো বেশ কয়েকজন প্রাণী ভবিষ্যৎ বক্তা। রিও ডি জেনিরোর হাঙর রিতিনহা, জার্মানির এশিয়ান হাতি তারাক আর টরেন্টোর গোল্ডফিশ সিমবাপ্পে সবাই মেতেছে ফাইনালের ভাগ্য গণনায়। চিড়িয়াখানায় আসা ফুটবল প্রেমী দর্শনার্থী তাইকি যেমন বলেছিলেন, এমবাপ্পের ফ্রান্স তো ফাইনাল খেলতে পারল না, তবে খেলাটার প্রেমে পড়ে গেছি। শেষ মুহূর্ত পর্যন্ত ফাইনালের এই অবিশ্বাস্য রোমাঞ্চ গ্যালারিতে বসেই দেখতে চাই। অলিভিয়ার ভবিষ্যৎবাণী কিন্তু হেলাফেলা করার মতো নয়। এর আগে 2023 সালের ওয়ার্ল্ড বেসবল ক্লাসিকে জাপানের জয়ী হওয়ার ম্যাচগুলোর নিখুঁত পূর্বাভাস দিয়ে সে নজর কেড়েছিল। এমনকি গতকাল শনিবার মিয়ামির মাঠে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের যে পূর্বাভাস অলিভিয়া দিয়েছিল তাও কিন্তু মিলে গেছে হুবহু। এবার আসল পরীক্ষা আজ রাতের মেগা ফাইনালে। লাতিন আমেরিকার শৈল্পিক ফুটবল বনাম ইউরোপীয় গতি ও কৌশলের লড়াই। অলিভিয়ার ঠোঁটে ধরা দেয়া আর্জেন্টিনার ভাগ্যই সত্যি হবে, নাকি পরিচালক নিপাস্যির কথাই ফলে যাবে, তা দেখতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আজ রাত 1টায় মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর পর পরিষ্কার হয়ে যাবে সব হিসেব নিকেশ।
সাথী দাস, কালবেলা। পরাশক্তি যুক্তরাষ্ট্রের সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবার জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরানের এই নিখুঁত নিশানায় 2 মার্কিন সেনা নিহত এবং আরও একজন নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। অন্যদিকে ওয়াশিংটনের সাথে হওয়া প্রাথমিক সমঝোতা স্থগিত করে ট্রাম্পের স্বাক্ষরকে মূল্যহীন বলে দাবি করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। জর্ডানের হামলার জবাবে টানা 8ম রাতেও ইরানের বিভিন্ন বন্দরে মার্কিন বিমান হামলা এবং মধ্যপ্রাচ্যের এই চরম বিপজ্জনক যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। চতুর্দিকে হুঙ্কার আর নিষেধাজ্ঞার ফানুস উড়িয়েও শেষ রক্ষা হলো না ওয়াশিংটনের। পরাশক্তি যুক্তরাষ্ট্রের সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে জর্ডানের মার্কিন ঘাঁটিতে নিখুঁত নিশানা হানল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ফলাফল 2 মার্কিন সেনার মরদেহ আর 1 সেনার নিখোঁজ হওয়ার খবর। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে খোদ সেন্টকম। খবর আল জাজিরার। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিহত করার সময় 2 মার্কিন সেনা নিহত হয়েছেন। হামলার পর আরও 1 সেনা সদস্য নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে এখনই তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। স্বজনদের আনুষ্ঠানিকভাবে জানানো শেষ হলে তাদের পরিচয় প্রকাশ করা হবে। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেয় ওয়াশিংটন। মার্কিন সামরিক বাহিনী বলছে, ইরানকে দ্রুত জবাব দিতেই নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। এদিকে 2 সেনার মৃত্যুতে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেন, আমরা কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি ইরানের সামরিক অভিযান শুরুর পর বিভিন্ন ঘটনায় এই পর্যন্ত অন্তত 15 মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ইরাকের আকাশে জ্বালানি সরবরাহকারী 2টি বিমানে সংঘর্ষে 6 জন, কুয়েতে একটি কমান্ড পোস্ট ড্রোন হামলায় আরও 6 জন এবং চলতি মাসের শুরুতে আরব সাগরে হেলিকপ্টার দুর্ঘটনায় 1 জন নৌবাহিনীর পাইলট প্রাণ হারান। একই সময় আহত হয়েছেন 4 শতাধিক মার্কিন সেনা। অন্যদিকে পাল্টা অবস্থান নিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, গত মাসে ওয়াশিংটনের সঙ্গে হওয়া প্রাথমিক সমঝোতার প্রতি তারা আর প্রতিশ্রুতিবদ্ধ নয়। একই সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি নতুন এক বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরকে মূল্যহীন বলে মন্তব্য করেছেন। টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে চলা হামলার পরও যুক্তরাষ্ট্রের পরবর্তী সামরিক কৌশল নিয়ে এখনও স্পষ্ট কোনো বার্তা দেয়নি ট্রাম্প প্রশাসন। তবে অভিযান থেমে নেই। টানা 8ম রাতেও ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাস এবং কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। একদিকে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলা, অন্যদিকে ইরানের তুখোড় পাল্টা জবাব ও কঠোর অবস্থান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও অনিশ্চিত ও বিপজ্জনক মোড় নিচ্ছে বলে ধারণা করছে সমরবিদরা। বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনালকে ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার যুক্ত হলো আন্তর্জাতিক রাজনীতিও। স্পেনের বিরুদ্ধে হাই ভোল্টেজ ফাইনালের আগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সমর্থনের নেপথ্যে ফুটবলের চেয়ে গাজা ইস্যু ও ভূ রাজনৈতিক সমীকরণই বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজা ইস্যুতে স্পেন যখন ইসরায়েলের তীব্র সমালোচনায় মুখর, তখন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ে মিলেই শুরু থেকেই তেল আবিবের পাশে দাঁড়িয়েছেন। ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূতের কাছ থেকে মেসিদের জার্সি ও বিশেষ অডিও বার্তা পাওয়ার পর নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের অধিকাংশ মানুষই আর্জেন্টিনার পক্ষে রয়েছে। ফুটবল ফাইনালকে ঘিরে বিশ্ব রাজনীতির এমন মেরুকরণ ও বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে এবার আলোচনায় শুধু মাঠের লড়াই নয়, যোগ হয়েছে আন্তর্জাতিক রাজনীতিও। স্পেনের বিপক্ষে ফাইনালের আগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই তথ্য উঠে এসেছে আল জাজিরার এক প্রতিবেদনে। তবে বিশ্লেষকদের মতে এই সমর্থনের পেছনে শুধু ফুটবলের আবেগ নয়, রয়েছে স্পষ্ট রাজনৈতিক বার্তাও।
শনিবার ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত শিমন অ্যাক্সেল ওয়াহনিশ বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নেতানিয়াহুর হাতে আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সি ও ফুটবল তুলে দেন এবং প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পাঠানো একটি অডিও বার্তা শোনান। বার্তায় মিলেই তাকে আর্জেন্টিনার বন্ধু হিসেবে উল্লেখ করে সমর্থনের জন্য ধন্যবাদ জানান। জবাবে নেতানিয়াহু বলেন তিনি প্রকাশ্যেই আর্জেন্টিনাকে সমর্থন করছেন, আর তার বিশ্বাস ইসরায়েলের অধিকাংশ মানুষও আর্জেন্টিনার পক্ষেই রয়েছে। তিনি প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের নেতৃত্বের প্রশংসা করে বলেন, মিলেইয়ের নেতৃত্বে আর্জেন্টিনার বড় পরিবর্তন এসেছে এবং দুই দেশের সম্পর্ক আগের যে কোনো সময়ের তুলনায় আরও ঘনিষ্ঠ হয়েছে। সাম্প্রতিক সময়ে স্পেন গাজা ইস্যুতে ইসরায়েলের সমালোচনামূলক অবস্থান নিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ক্ষমতায় আসার পর থেকেই প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। ফলে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে নেতানিয়াহুর এই অবস্থানকে দুই দেশের ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্কেরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। আজ 19 জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে লিওনেল স্কালোনির দল। দর্শক, এই ছিল বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক সংবাদ। সবশেষ খবরের আপডেট জানতে কালবেলার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।